কুমিল্লার সদর উপজেলার ৩ নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ৫ই আগস্টে ছাত্র জনতার উপর হামলায় এফআইআর ভুক্ত আসামি মাসুদ পারভেজের হামলায় উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক বাবুল হোসেন সহ পরিবারের ৪ জনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। গত ২১ এপ্রিল মাসুদকে গ্রেফতার করতে পুলিশ অভিযানে গেলে সে পালিয়ে যায়। পুলিশ চলে গেলে মাসুদ ও তার ক্যাডার বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় বিএনপি নেতা বাবুল হোসেনের পরিবারের উপর অতর্কিত হামলা ও ভাঙচুর করে। এতে অন্যান্য আহতরা হলেন বাবুল হোসেনের বাড়িতে বেড়াতে আসা বোনের ছেলে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, বাবুল হোসেনের ছেলে আব্দুর রহিম শুভ ও স্ত্রী শাহিন আক্তার। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, মাসুদ পারভেজ স্থানীয় আওয়ামী লীগের নেতা। সে এমপি বাহার ও উপজেলা চেয়ারম্যান টুটুলের ঘনিষ্ঠ জন হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘ ১৭ বছর এলাকায় স্থানীয় বিএনপি কর্মী ও সাধারণ জনগণের উপর জুলুম নির্যাতন করে আসছে। মানুষের জমি দখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও মারধরের শত শত অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত ২৪শে জুলাই ছাত্র জনতার আন্দোলনে মাসুদ পারভেজ ও তার ক্যাডার বাহিনী ছাত্রদের উপর হামলা চালায়। সরকার পতনের পর তার বিরুদ্ধে মামলা হলে সে পালিয়ে যায়। দীর্ঘদিন আত্মগোপনে থেকে গত কয়েক মাস ধরে এলাকায় এসে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আবারও আগের মতো অপকর্ম শুরু করে সে। খবর পেয়ে পুলিশ তার বাড়িতে অভিযান দিলে সে পালিয়ে যায়। পুলিশের অবর্তমানে আবারও দলবল নিয়ে এসে স্থানীয় বিএনপি নেতা বাবুল হোসেন ও তার পরিবারের উপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। বাবুল হোসেনের পরিবারের নারী সদস্যদের মারধর ও তাদের শ্লীলতা হানি করে। দেশীয় দা, কুড়াল ও লাঠি সোঁটা দিয়ে তাদের মাথা, শরীরে আঘাত করলে পরিবারের ৪ জন গুরুতর আহত হয় এবং অন্যান্য সদস্যরাও আঘাতপ্রাপ্ত হন। আহতদেরকে স্থানীয় বেসরকারি ক্লিনিকে চিকিৎসার জন্য নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজে রেফার করা হয়। ৫ দিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে অভিযুক্ত মাসুদের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী পরিবার। বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারণে দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের জুলুম নির্যাতনের শিকার হয়েছেন বাবুল হোসেনের পরিবার। মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক সাখাওয়াত হোসেন বলেন, ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছে। মাসুদ পারভেজকে গ্রেফতার করার চেষ্টা চলমান আছে। সে কোনো মোবাইল ব্যবহার করে না, তাই তাকে ট্র্যাক করা যাচ্ছে না। আমরা যত দ্রুত সম্ভব তাকে গ্রেফতারের চেষ্টা করছি। অভিযুক্ত আসামি আওয়ামী লীগ নেতা মাসুদ পারভেজকে একাধিকবার ফোন করলেও তার ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়া যায়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।